মা ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আমার সন্তান কেন আসে না, একটা ফোন দাও। স্বামী ডাক দিয়া বলে, না না, ফোন দেওয়ার দরকার নাই, রাস্তায় অনেক জ্যামজট, ঈদের সময়, সন্তান হয়তো বিমান থেকে নামছে, ফিরতেছে, হয়তো সেহরির সময় শেষ হয়ে গেছে, সন্তান আসে না। এবার মার বাবা অতি দ্রুত করে আজান করে যাবে, সেহরিটা খেয়ে ফেলেছে, ফজরের পর হয়ে গেছে, সন্তান ফোন দেয় না, বাড়িতেও আসে না। এবার মা বলে, ও স্বামী আমার, তুমি একটা ফোন দাও। স্বামী এবার মায়ের কথা মতে সন্তানের কাছে ফোন দিয়ে দেখে ফোনটা বন্ধ হয়ে গেছে। এবার বাবা বড় চিন্তা করতেছেন, হঠাৎ করে দেখে ঘর থেকে বের হয়ে বাবা হাঁটতেছে আর হাঁটতেছে, হঠাৎ করে দেখতেছে সন্তানের ফোন থেকে সন্তানের নাম্বারে ফোন আসছে। এবার বাবা ফোন ধরে কানে লাগাইছে, কি খুশির খবর, সন্তান মনে হয় অনেক কাছে কাছে চলে আসছে। এবার মার বাবা একসাথে ফোনটা ধরছে, বাবা একটু দৌড় দিয়া সামনে চলে গেছে, সন্তান মনে হয় আসছে। এবার বাবা সামনে গিয়ে ফোনটা দইরা দেখে সন্তানের কণ্ঠের আওয়াজ আসে না, ডাক দিয়ে বলে, ও বাবা কে তুমি, এটা তো আমার সন্তানের কণ্ঠ না, কিন্তু এই ফোনটা আমার সন্তানের, বলো বলো তুমি কে। বলে, আপনি এখনো ঘরে কেন বসে আছেন। বলে, কেন, কি সমস্যা হয়েছে। বলে, ঢাকা এয়ারপোর্ট থেকে ২৫০০-এর দিকে একটা বাস ছুটছিল, এই বাসটা প্রতিমধ্যে সংঘর্ষে আপনার সন্তান মারা গেছে। বাবা কোনো হুঁশ নাই, কলিজার টুকরা সন্তান ৪ বছর পরে দেশে আসছে, আমার সন্তান নাকি দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। বাবা এবার দৌড়াইতে দৌড়াইতে অনেক দূর চলে গিয়েছে। স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী আমার, সন্তান কি কাছে আসছে। স্বামী বলে, না না, আমি যাইতেছি। স্ত্রী মনে করছে সন্তানটা কাছে চলে আসছে। বোনের ডাক দিয়া বলে, ওই যে বান্দা বিদেশ ছিল, ওই বান্দার বোনের মায় ডাক দিয়া বলে, ও আমার মেয়েরা, তোর ভাই মনে হয় কাছাকাছি চলে আসছে, গরম পানি কর, তোর ভাই মনে হয় কাছে চলে আসছে, তোর ভাই বাড়িতে আইসা গোসল করবে। আমার কলিজার টুকরা, ৪ বছর ধরে আমার সন্তান রে আমি দেখি না। এবার বাবা বড় দৌড় দিছে, দৌড় দিয়া রাস্তার মধ্যে যখন চলে গেছে, গিয়ে দেখে সিরিয়ালে অনেকগুলো লাশ শোয়া রাখছে। বাবা একটা একটা করে সাদা কাপড় মাথা থেকে উল্টাইতাছে, আর কৌতূহল বাড়তেছে, আমার সন্তান মনে হয় মরে নাই, মরে নাই। সন্তানের ফোন মনে হয় ভুলে এখানে চলে আসছে। একটা একটা করে যখন উঠাইতেছে কাপড়, হঠাৎ করে তাকায়া দেখে আমার কলিজার টুকরা সন্তান লাশের মিছিলে হাজির হয়ে গেছে। এবার বাবা ডাক দিয়া বলে, রে ও সন্তান, আমি কি জবাব দিব তোর মায়ের কাছে। ও সন্তান, তুই দেশে ফিরবি, তোর মা 1 সপ্তাহ ধরে ঘুমায় না। ও সন্তান, তোর বোনেরা ঘুমায় না। সন্তান, তুই ঈদের সময় আমার কাছে টাকা পাঠাও, আমার কাছে টাকা পাঠায়া বলো মায়ের হাতে টাকাগুলো দিবেন, আর মারে বলবেন আমি সন্তান বড় আনন্দে আছি। তোর মা একদিন ঈদের সময়, তোর মা ঘরের মধ্যে আইসা দেখি তোর মা গোসল করে না, দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছে। আমি ডাক দিয়া বলে, ও স্ত্রী তুমি কেন কান্না করো। তোর মা আমার ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি যখন ঈদের নামাজ পড়তে যান, আমার 3টা সন্তান, 1 সন্তান বিদেশ, 2 সন্তান আপনার সাথে নাচতে নাচতে ঈদের ময়দানে গেছে। ও স্বামী, আমি তাকায়া দেখি আমার কলিজার টুকরা সন্তান একটা আপনার সাথে নাই। আমি সাথে সাথে বিদেশে কল করেছি, রে বাবা বল কেমন আছো, কেমন আছো। আমার সন্তান ডাক দিয়া বলে, মা গো, আমি আপনার দোয়ায় বড় ভালো আছি গো মা, আমি এখনো ছুটিতে আসি গো মা, ঘোরাফেরা করতেছি, নামাজ পড়ে আসছি মা, আমি বড় ভালো আছি গো মা। এমন করে যখন মায়েরে বলে, মা ডাক দিয়া বলে, রে সন্তান, তুমি আমারে পেটে নেও নাই, আমি তোমারে পেটে নিছি। বলে, কেন গো মা। বলে, সন্তান, তুই যে আমারে বললি তুই বড় বড় ভালো আছিস রে সন্তান, তাহলে সন্তান বল
বল তোর পাশে হাতুড়ির আওয়াজ কোত্থেকে আসে? সন্তান ডাক দিয়া বলে, মা গো, এমন এক মালিকের খপ্পরে পড়েছি গো মা, ঈদের দিনও আমাদের ছুটি নাই গো মা। ও স্বামী বলো, ওই সন্তানকে সারা ঈদের দিন আমি কেমনে নতুন নতুন জামা পরব? ও স্ত্রী এমন ভাবে কান্না করে স্বামীর কাছে বলতেছে। এবার বাবা ওই সন্তানের মাথার মধ্যে হাত রাইখা রাইখা এভাবে কান্না করতেছে আর বলতেছে, ডাক দিয়ে বলে, রে বল সন্তান বল, তোর মায়ের কাছে আমি কি বলে মুখটা দেখাইব? তোর বোনেরা কত আশায় আছে, তুই সন্তান রে, তুই বাইরে 7টা বছর ধইরা দেখে না। ও সন্তান বল, কেন তুই দুনিয়া থেকে গেলি? এমন ভাবে কান্না করতে করতে ওই বাবা সন্তানকে অ্যাম্বুলেন্সের মধ্যে উঠায়া বাড়ির দিকে রওনা। বাড়ির দিকে আসার পর মা বড়ই গাছের নিচ দিয়ে উকি মাইরা তাকায়া আছে। হঠাৎ করে তাকায়া দেখে সন্তানের মাইক্রো গাড়িটা আসতেছে। মা বড় খুশি, বলে, কই ও আমার মেয়েরা, তোমরা কই? তোমার ভাইয়ের জন্য যে ফুলের তোড়া বানাইছো, ফুলের তোড়াটা আনো, গরম পানিটা নামাও, সন্তান আইসা গোসল করবে। এবার যখন হুইসেলটা দিয়া বাড়ির দরজা দিয়া ঢুকতেছে, মা বলে, কার কপাল রে পুরছে? এই অ্যাম্বুলেন্স গাড়ি আবার কার? তাকায়া দেখে সন্তান আর দুনিয়ায় নাই। মা ডাক দিয়া বলে, রে সন্তান, কেন তুমি দুনিয়া থেকে চইলা গেলা? আমি সন্তান, তুই সন্তানের সুখে 4 বছর আমি ঘুমাই নাই। তুই সন্তান বিদেশে যখন যাও, যেই দিন তুমি বিদেশে গেছো, ওই দিন আমি মা ঘুমাই নাই। আমি মা না ঘুমায়া রাস্তার দিকে তাকায়াছিলাম। ও সন্তান বলো, আমি মা কেমনে দুনিয়ায় থাকবো? ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, আর কেমনে বুঝাইলে বুঝবা? मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानंदो नहीं आशिक लैला, मैं कैसे के मानंदो नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। मदीना যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আরো বেড়ে উবাল হাওয়া
আরবের উবাল হাওয়া অসীম করেছ দাওয়া এই গরিবের দুঃখী সালাম এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না। দাদায় ডাক দিয়া বলে নাতি আমি দাদা অনেক মুরব্বী হয়ে গেছি, আমার মনে হয় এলাকার মধ্যে আমার বড় আর কেউ নাই। দাদা বড় আনন্দের সহিত বলতেছে নাতি ডায়েরিটা খোলো, ডায়েরি খুইলা দেখো আমার বয়স কত। নাতি ডাক দিয়া বলে দাদা আমার বাবার বয়স কত আমি জানি না, আপনার বয়স জানবো কেমন করে? বলে ডায়েরিটা খুইলা দেখো আমি দাদার বয়স কত। এবার নাতি দাদার অনুরোধে ডায়েরিটা খুইলা দেখতেছে। দাদা বড্ড খুশি হয়ে যাইবা, তোমার বয়স 100-র চেয়েও বেশি। দাদা এবার বড় খুশি। দাদা ডাক দিয়া বলে নাতি রে আমার বয়স যদি 100-র বেশি হয় এই এলাকায় তো মনে হয় 100-র বেশি বড় আর কেউ নাই। বলে না দাদা নাই। বলে তার মানে আমার থেকে বড় আর কেউ নাই? বলে না না দাদা তোমার থেকে বড় আর কেউ নাই। এবার দাদা চিন্তা করেছে আমার থেকে বড় দুনিয়ায় আর কেউ নাই, সুতরাং আমার থেকে দুনিয়ায় থেকে আমল আর বেশি করে নাই, আমার থেকে আমল দুনিয়ায় আর কেউ বেশি করে নাই, আমি সবচেয়ে বড় আমলওয়ালা, আমি নবীর সব থেকে বড় আশেক, আমার থেকে বড় আশেক আর কেউ নাই। ও নাতি চল, আমি নবীর এত বড় আশেক কিন্তু আমি তো মদিনায় কখনো যাই নাই। নাতিরে চল চল নাতি চল একটু মদিনায় যাই। মদিনায় যাইবো আর রাস্তার মধ্যে দেখবো আমি দাদার থেকে বড় আর কেউ আসেনি। নাতি দাদার কথা মতে দাদার সাথে হাঁটতেছে। এক এলাকা দুই এলাকা 2-3 এলাকা যাওয়ার পর দেখতেছে রাস্তার পাশে বসে দাদার থেকে বেশি বয়স্ক একজন বৈশা বৈশা কান্না করে। দাদা ডাক দিয়া বলে নাতি ওই মুরব্বির দিকে তাকায় দেখো। বলে কি দেখবো? বলে আমার থেকে বেশি বয়স্ক দেখা যায়। ডাক দিয়া বলে ও দাদা আপনি বলেন আমার দাদা এলাকার মধ্যে সব থেকে বড়, আমার দাদার বয়স হইল 100 বছর। ও দাদা আপনি বলেন আপনার বয়স কত? বলে আমার বয়স তো 110। এবার দাদা সাথে সাথে থাইমা গেছে। বলে বাচ্চা থাকলে নবীর রওজায় আরো পরে যাব, আমার থেকে বড়। বলে কেমনে একটু তারে জিজ্ঞেস কর। দাদাও দাঁড়ায় গেছে, নাতিও দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলে ও দাদা সাহেব আপনি বলেন আপনার বয়স কত? বলে আমার বয়স 110 বছর। বলে আপনি এখানে বসে বসে কেন কান্না করেন? বলে কান্না করবই না কেন? বলে আমারে আমার বাবায় মারছে। আসেনি বড়র বড়, বুঝতেছেন? যারা এদিকে তাকায় রয়েছেন দয়া করে কেউ ওদিক সেদিক তাকায়েন না, আমার দিকে তাকায় থাকেন, আলোচনা ঘুরে যাবে। দাদা ডাক দিয়া বলে নাতি রে আমার থেকে বড় আছে, ওর বাবাও নাকি দুনিয়ায় আছে। ও নাতি চল উমরায় আরো পরে যাব, দুনিয়ায় বাইচা থাইকা আগে দেইখানে আমার থেকে বড় আর কে আছে। এবার দাদার নাতি ওই মুরব্বির বাবার কাছে গেছে, গিয়া বলে ও চাচা যান আপনার সন্তান ওই রাস্তার পাশে বসে রয়েছে, আপনার সন্তান? বলে হ্যাঁ আমার সন্তান। বলে কেন কান্না করে? বলে এটা কয় নাম্বার সন্তান? দাদা ডাক দিয়া বলে এটা কয় নাম্বার সন্তান জানেননি? বলে এটা 9ডার 16টা। আসেনি বড়র বড়, আপনারা বুঝেন আমার কথা? কথা বুঝেন? কেমন যেন মনে হয় কথা বুঝেন না। বুঝেন? আর একটা কথা মনে পড়ছে, কই মাহফিল ছিল নীলফামারি, কই নীলফামারি সারাদিন জানেন গাড়ি লেগে গেছি, প্রস্রাবরে করুম জাগা পাই না। এবার গাড়ির থেকে নাইমা এক রিস্কাওয়ালারে জিজ্ঞেস করছে, ও রিস্কাওয়ালা ভাই দাঁড়াইছে।
রিস্কাওয়ালারে জিজ্ঞেস করার আগে আমি চিন্তা করতেছি যে কোন দিকে ফিরা প্রস্রাবটা করুম। তারপর চিন্তা করতেছে আমি যদি মনে করি পশ্চিম এটা, যদি মনে করি দক্ষিণ এটা, আর এটাই যদি পশ্চিম হয়ে থাকে আর এদিকে ফিরা যদি আমি প্রস্রাব করি, এমনি তো হুজুরগো দোষের শেষ নাই। কথা কয় না, হুজুরগো দোষের শেষ আছে? হুজুরগো দোষের শেষ নাই। কেমন? ওই উদাহরণ দেন, মানুষ বড় উদাহরণশীল, উদাহরণ দিলে মানুষ বড় বুঝে। হুজুরের রাস্তার সাইড দিয়া জোরে জোরে হাইটা যাইতেছে, নামাজের সময় হয়ে গেছে। চা দোকানদার থেকে ঘুরে বয়া বয়া কয়, দেহ দাওয়াত একটা খাইয়া আরেকটা খাইতে যাইতেছে। ঠিক নেই, ঠিক নেই, কথা কয় না, কথা ঠিক নেই। হুজুরে তাড়াতাড়ি আসছে, এটা হয়েছে দোষ। এবার হুজুরে তাড়াতাড়ি না হাইটা আস্তে আস্তে হাঁটতেছে, অসুস্থ মানুষ। সাদওয়ানদারের থেকে সাদওয়ানদারে বৈশা সাদওয়ানদার স্বয়ং নিজে কইতেছে হুজুরে দাওয়াত খাইয়া এমন খাওয়া খাইছে পরের বাড়িতে হাঁটতে পারে না। কয় না, কথা ঠিক নেই। হুজুরগো দোষের শেষ আছে? এবার আমি চিন্তা করলাম এমনি হুজুরগো দোষের শেষ নাই। আমি যদি আল্লাহ না করুক পশ্চিম দিকে বইয়ে যদি প্রস্রাব করা শুরু করি, মানুষকে ওই দেখো মোল্লায় পশ্চিম দিকে ফিরা প্রস্রাব করে। অথচ কাবা ঘরের নামে ইহুদি খ্রিস্টানেরা উল্টাপাল্টা কথা বলে, তাদের বিচার নাই এদেশে। হুজুর পশ্চিম দিকে ফিরা ভুলে বৈশা গেল, হুজুরের দোষ। কথা কন ঠিক নেই? এবার আমি ওই এক রিস্কাওয়ালারে থামায় কইলাম, ভাই পশ্চিম কোন দিকে? এই যে ভাষা না বুঝলে যে সমস্যা, কথা শুনেন। জিজ্ঞেস করলাম, ভাই পশ্চিম কোন দিকে? হুজুর পশ্চিম কোন দিকে কহ, আর একটু সামনে যান তাহলে পাইবেন। আমি জিজ্ঞেস করছি পশ্চিম কোন দিকে, হ্যাঁ আর একটু সামনে যান। আমি গাড়িতে বয়ে বয়ে আসতে আসতে শেষ মাহফিলে যায় এবারে প্রস্রাব করছি। তাই আমার ভাষা বুঝছে, আমার ভাষা বুঝছে। তো ভাষা বোঝা দরকার আছে না নাই? আছে। আপনারা আমার ভাষা বুঝেন? বুঝেন না কে কে? মাশাআল্লাহ, সবাই সতর্ক হয়ে গেছেন। সবাই বুঝতেছেন ভাষা? কোথায় ছিলাম? মাশাআল্লাহ, আলোচনায় তো মনোযোগ আছে। আল্লাহ সবাই রে কবুল করে, বলেন আমিন। তো দাদায় ডাক দিয়া বলে, ওই চাচার কাছে গেছে যেই সন্তান রাস্তার পাশে বৈশা বৈশা কান্না করে, বয়স কত? 110। বলে আপনার বাবা কই? বলে ওই যে আমার বাবা ঘরের দরওয়াজার সামনে বৈশা আছে। ডাক দিয়ে বলে, ও চাচা গো, আপনার সন্তান? বলে হ্যাঁ। বলে কয় নাম্বার? বলে 10, 9টার 16টা। এবার দাদা কয়, না না, বড়র বড় আছে, আমি দুনিয়ার মধ্যে বড় না। বলে ঠিক আছে, সব বুঝলাম, এবার কোন উনি কান্না করে কেন? বলে কত আর সহ্য করা যায়? তারে বলছি তার দাদারে ফান বানায় দিতে দেয় নাই। আসেনি বড়র বড়? আপনারা বুঝেন আমার কথা? হ্যাঁ, একেবারে দিল খুললা কথা কইতেছে। আপনারা তো আমার এলাকার মানুষ, তাই না? রাগ করতেছেন নি কোনো কেউ? বড়র বড় আছে, সব থেকে বড় কে? তার আইন মানতে হবে নাকি হবে না? দুনিয়ার যত শক্তি আছে, সব শক্তি থেকে সবচেয়ে বড় শক্তিওয়ালা কে? তার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তার বিরুদ্ধে, সে যদি হয় বাবা, সে যদি হয় প্রধানমন্ত্রী, তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। কারণ সব থেকে বড় কে? হাত তুলে বলেন, সব থেকে বড় কে? লিল্লাহে তাকবীর। আর জোরে কোন লিল্লাহে তাকবীর। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে, ঠিক কিনা?
কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। তাদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, তাদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। সবাই বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। জোরে জোরে কথা বলেন ঠিক কিনা? বড় বড় আছে, সব থেকে বড় কে? সব থেকে বড় কে? সব থেকে বড় আল্লাহ। আর তার সব থেকে প্রিয় মানুষকে, হ্যাঁ কথা কেন কে? রসুল। রসুল দুনিয়ায় আছেন? আছেন? কথা কেন আছে? নাই। তার এ দায়িত্ব কাউরে দিয়ে গেছেন কি না? গেছে কারে? মদিনার নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী দুনিয়ায় নাই, এই যে পথ হারা উম্মত তোমরা কাদেরকে অনুসরণ করে চলবা? মদিনার নবী বলে আমি দুনিয়ায় নাই, তাতে কোনো সমস্যা নাই, আমার দায়িত্ব দিয়ে গেলাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামদেরকে। ওই উলামায়ে কেরামরা দেশে স্বাধীনভাবে কথা বলতে পারেনি। আরে আমার বয়স কিন্তু বেশি না, আলোচনারও বয়স বেশি না, আলোচনারও বয়স বেশি না, আমার নিজের বয়সও বেশি না, মাত্র 20 বছর বয়স। ওই ক্লাসে সারাদিন বসে থাকি তো শরীরটা একটু মনে হয়ে গেছে, বয়স মাত্র 20। আমার বাপের ফলা মাইয়া 3টা, 2 নাম্বার হইলাম আমি। আমার বোনের বয়স 21, 21.5, আমার বয়স 20। যেই মাহফিলে যাই, যেই মাহফিলে যাই একটু ভয় করি না, খোদার কসম একটু ভয় করি না। আমার হায়াত যেই কয়দিন আছে এই কয়দিনে বাঁচবো। গত 2.5 বছর আগে আমার মাহফিল ছিল এই ভোলা চরফেশন, এই লাগাতার ওই এলাকায় মাহফিল করতেছি। তখন আমি নতুন ওয়াইজ, আমি সাঁতার পারি না। একটা হাস্যকর বিষয় হচ্ছে আমি সাঁতার পারি না ছোটকাল থেকে ঢাকা। তা আমি বন্ধুরা কইলাম যে দাওয়াত দিছে, আমি ভাই আমি তো সাঁতার পারি না, লঞ্চ যদি ডুববা যায়। তো এবার চিন্তা করলাম আমার মরণ যদি আল্লাহ লঞ্চ ডুবাইয়াই রাহে, লঞ্চ ডুবাইয়াই যদি আল্লাহ আমার মরণ রাহে, তাহলে আমি বাঁচতে পারো না? বাঁচতে পারো? আজকে জুমার মসজিদে আলোচনা করছো মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আলোচনার বিষয়বস্তু ছিল হালাল রিজিক। অনেক মানুষ কয় না বান্দা না খায় মরে গেছে অমুক ফারার একটা, আল্লাহ কয় না, না খায় মারি না, ওর মরণের উসিলাটা ছিল ওরে না খাওয়ায় আনিব। বুঝেন নাই? আমি চিন্তা করলাম আল্লাহ যদি আমার মরণ লঞ্চ ডুবাইয়া রাহে আমি ফারুম। আমি নদীর উর্ফে দিয়া গেলাম, নদীর উর্ফে দিয়ে গেলাম। ওই নদীর উর্ফে যে ব্রিজ, ব্রিজের বাঁশটা গুইরাও তো নদীতে নিয়ে আল্লাহ আমার মারতে পারে, পারে না? তো আমি চিন্তা করলাম আমার মরণ যদি আল্লাহ জেলখানায় রাখে, আমার মরণ যদি আল্লাহ ফাঁসির কাজটা রাখে, আমি ওই জায়গায় মরম। হক কথা কইতে আমার ডরটা কি লেগে আমি ডরাইতাম, আমি কি লেগে ডরাম? তা আমার মায় আমার কয় ফুট বেশি কথা কিন্তু কইস না মাহফিলে, এই গত সরকার থাকতে ফুট বেশি কথা কইস না। আমি কে মা? দেওয়াস না আলেমুল্লাহ করে ধরে লইয়া যায়। আমি গেলাম মা তোমার ফুতের মরণ যদি ওই জেলখানায় ফাঁসির কাষ্টে থায়, ফাঁসির রশির মধ্যে থায়, তুমি মা কি? তুমি মা কি? কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা, তার মরণ ছিল করুণায়। এই যে যমুনা গ্রুপের মালিক করুণায় মারা গেছে। মারা যাওয়ার আগে বলছে আমি দুনিয়া থেকে চলে যাবো এমন অসুস্থ, আমারও যদি কেউ বাঁচাইতে পারো, এই করুণা রোগ সরাইতে পারো, আমি আমার এক পাল্লায় দাঁড় করামু, স্বর্ণ আরেক পাল্লায় দিয়া ওই স্বর্ণ ওজন দিয়ে ওরা এত বেশি স্বর্ণ দিব, তারপরও বাঁচছে? বাঁচে না, হ্যাঁ মরণ ছিল এটা। আমি কই মা তোমার ফুতের মরণ যদি লেয়া থায় ওই ফাঁসির কাষ্টে, তুমি মা বাঁচাইতে পারত না, বাঁচানের মালিক কে? সুতরাং হক কথা বলতে ভয় পাওয়া যাবে? কোরআনের আইন দেশে চলবে। কোরআন এমন এক কোরআন, এটার মধ্যে কিছু আলোচনা আছে যেটি আপনাকে ভালো লাগবে, কিছু আলোচনা আছে খারাপ লাগবে। সবার কাছে কি সব কিছু ভালো লাগে? আমার এই আলোচনা সবার কাছে ভালো লাগতেছে মনে করেন? না, সবার কাছে ভালো লাগে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম ব্যক্তি, সবচেয়ে উত্তম ব্যক্তি, তারাও কি মদিনার মক্কার কাফেররা দেখতে পারতো? হ্যাঁ, তা আমি আর কোন কি হয়েছি? সবাই সবাইরে দেখতে পারে না। এগুলো ছিল প্রাসঙ্গিক আলোচনা। আলোচনার মূল ঢুকতেছি, আয়াত পড়েছি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি দুইটা কারণে।
এক নাম্বার কারণ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এক নাম্বার কারণ হলো বান্দা তুমি দুনিয়ায় থেকে ইবাদত করবা একজনের, তিনি হলেন আল্লাহ। আর ইবাদত করবা একজনের, খেদমত করবা একজনের, তিনি হলেন মা বাবা। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। বান্দা দুনিয়ায় বেঁচে থেকে ইবাদত করবা আমি আল্লাহ। বলে কেন আমি আল্লাহর ইবাদত করবা? বলে আমি আল্লাহ বান্দা তোমারে দুনিয়ায় পাঠাইছি একমাত্র ইবাদত করবার জন্য। আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমারে দুনিয়ায় পাঠাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করার জন্য দুনিয়ায় পাঠাইছি। ও বান্দা তুমি যদি মনে করো আমি আল্লাহ তোমারে অযথা দুনিয়ায় পাঠাইছি, না না, আমি আল্লাহ তোমারে অযথা পাঠাই নাই। আমি আল্লাহ তোমারে দুনিয়ায় পাঠানোর একমাত্র কারণ, আমি আল্লাহ তোমারে দুনিয়ায় পাঠাইছি তুমি আমি আল্লাহর ইবাদত করবা। এ বান্দা ভালো করে বুঝো, আল্লাহ বলে না ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা। এ দুনিয়ার মানুষ তোমরা যদি মনে করো আমার আল্লাহ তোমারে দুনিয়ায় অযথা পাঠাইছে, না না, আমার আল্লাহ তোমারে ও দুনিয়ায় অযথা পাঠায় নাই। আমার আল্লাহ বলে ও বান্দা তুমি কি চিন্তা করছো আমি আল্লাহ তোমারে দুনিয়ায় অযথা পাঠাইছি? না না, অযথা পাঠাই নাই। ও বান্দা আবার কি এই চিন্তাও করো তুমি অনেক গুনাহ করতেছো, আমি আল্লাহর নিকট গুনাহ থেকে ফিরে আসবা না? না না, ও বান্দা তুমি যদি জনম্বর গুনাহ করে কাটাইয়া দেও, আমি আল্লাহ এমন আল্লাহ 60 বছর 70 বছরের গুনাহ নয়, তুমি দুনিয়ায় যেই কয়দিন বেঁচে থাকো ওই কয়দিনের গুনাহ নিয়া খাস নিয়তে খাস দিলে আমি আল্লাহর পায়ে যদি সেজদা দিয়ে বলো আল্লাহ আমি তোমার হারানো বান্দা, আর গুনাহ করব না আল্লাহ, আর জিনা করব না আল্লাহ, কান্না করে 2 ফোঁটা চোখের পানি খাস নিয়তে যদি ফেলতে পারো রে বর্ষাঙ্গার মুসলমান, আমার আল্লাহ বলে বান্দা তোর জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিব। কাদের কুদরত দারি বড় কামাল আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল। এরে বর্ষাঙ্গার মুসলমান, আল্লাহ দুনিয়ায় পাঠাইছে তাহলে 2 কারণে। 1 নাম্বার কারণ দুনিয়ায় বেঁচে থেকে ইবাদত করবা কার? কার ইবাদত করবা? আর জোরে বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। খেদমত করবা কার? ইবাদত করবা আল্লাহর। খেদমত করবা কার? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। কোন মা বাবা? ও যুবক ভাই, কোন মা বাবার কথা বলেছে? শ্বশুর শাশুড়ির কথা বলে নাই। এখন মা বাবার বয়ান যতই করি, আগামী মাসের 12 তারিখে একটা মাহফিল আছে, দিকে কই জানি, আমারে ফোন দিয়া বলে হুজুর গো একটাই আলোচনা করবেন, আমাদের মাহফিলের সব বক্তারে আমরা একটা আলোচনাই দিছি মা বাবার খেদমত। আমি বলি কেন মা বাবার খেদমতের আলোচনা করতে বলেন? বলে হুজুর গো জনম বরম ফুতেরে ফালছি আমরা, টেয়া দিয়া বিদেশ পাঠাইছি আমরা, জমিন বিক্রি করে বিদেশ পাঠাইছি আমরা। হুজুর গো সারাদিন যদি কান্না করি সন্তানরে ফোন দিয়া সন্তানের মন গলে না। বলে কেন গলে না? বলে সন্তানরে বিবাহ করাইছি, সন্তান আর আমি মায়েরে আর আমি বাবারে চিনে না, সন্তান শুধু মনে করে কেমন জানি আমি মা আর বাপর শত্রু, ওর আপন মা বাপ হইল শ্বশুর শাশুড়ি। ঠিক নেই? আপনাদের সমাজে আছে? হ্যাঁ হ্যাঁ, আমার এই বর্ষাঙ্গা এলাকায় আছে। তাহলে আলোচনা করা দরকার আছে না নাই? মা বাবার আলোচনা শুনবেন এমন কে কে আছেন? 2টি হাত তুলে দেখায় দেন। আল্লাহ সবার মা বাবার হায়াত তুমি বাড়ায়া দাও। জোরে কোন আমিন কোন। যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে কবরগুলোকে জান্নাতুল মিররিয়াজুল জান্নাহ বানায় দাও কোন আমিন।
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এর নবীর উম্মতের দল, দুনিয়ার মধ্যে যদি কেউ থাকে সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তাহলে সে হলো মা আর বাবা। বলে কেমন? ও মুসলমান ইমানদার, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এখানে শ্বশুর শাশুড়ির কথা বলা হয় নাই, এখানে আপন মা বাবার কথা বলা হয়েছে। মদিনার নবী বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার নবীর দরবারে একজন ব্যক্তি আইসা বলে, ও মদিনার নবী, দুনিয়ার মধ্যে আমি সন্তান থেকে সব থেকে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কে? মদিনার নবী বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ওই প্রশ্নকারী আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা সুম্মা মান, দুই নাম্বার কে? মদিনার নবী বলেন, দুই নাম্বারেও তোমার মা। আবার প্রশ্ন করেন, ক্বালা সুম্মা মান, রাসূল তিন নাম্বারে কে? তিন নাম্বারও বলেন তোমার মা। চার নাম্বারে যখন জিজ্ঞেস করেছেন, ক্বালা আবুকা, চার নাম্বারে তোমার বাবা। এ নবীর উম্মতের দল, আমার নবীর এই দুনিয়ায় মা নাই, আমার নবী যে মায়ের কত দাম আমার নবী বড় ভালো করে বুঝতেন। এই মুসলমান ইমানদার, এই ময়দানে যার মা নাই, ওই জানে মা যার দুনিয়ায় নাই ওর কত কষ্ট। এরে মাহফিলে মাঝে মাঝে যাওয়ার পর প্যান্ডেল থেকে যখন মুনাজাতের মাধ্যমে বয়ান শেষ করে উঠি, মানুষ আইসা দুইটা হাত ধরে কান্না করে আর কয়, হুজুর গো, আমার মা দুনিয়ায় থাকতে আমারে কত আদর করতো। হুজুর, গত বছরের এই মাহফিল শেষ করিয়া আমি বাড়িতে গিয়া ডাক দিতাম, আম্মু, আমার মা দরজাটা খুলতো গো হুজুর। আজকে আমার মা দুনিয়ায় নাই। হুজুর গো, বলেন আমার মা ডাকের এই ডাকটা কে শুনবো? ও হুজুর, এমন ভাবে কান্না করে বান্দারা, এমন ভাবে কান্না করে যুবকেরা। এই জন্য তো মদিনার নবী বলেন, তিনবার প্রশ্ন করেছেন, তিনবারই বলেছেন ভালো ব্যবহার পাওয়ার যোগ্য আপন মা, শ্বশুর শাশুড়ি না। ঠিক নেই? শ্বশুর শাশুড়ি নাকি আপন মা? ওই যে আপনাদের 2500-এর এক সন্তান বড় কষ্ট করে তাকে তার মা বাবা জমি বিক্রি করে বিদেশ পাঠাইছে। বিদেশ পাঠানোর পর 4 বছর সন্তানটা বিদেশ ছিল। 4 বছর পর মারে ফোন দিয়া বলে, মাগো, তোমার সন্তান আমি দেশে ফিরবো গো মা। সন্তান যখন এই কথা বলছেন, মা কান্না করে বলে, রে সন্তান, তুমি সন্তান দেশে ফিরবা, এটা তো বড় খুশ খবর। কবে ফিরবা, কবে ফিরবা সন্তান বলো না। সন্তান ডাক দিয়া বলে, মাগো, 27 দিন রাত্রে, 27 ওই 27 দিন 27 রমজানে আমি তোমাদের সাথে এসে সেহরি খাবো। ও মা, আরো খুশির খবর শুনবানি। ও মা, 27 দিন ওই ঈদের বাজার, ওই রমজানের ঈদের বাজার আমি সব বিদেশ থেকে করে নিয়ে আসবো। ও মা, তোমরা কোনো বাজার করিও না। এবার মার বাবা বড় আনন্দের সহিত সবার কাছে বলে বেড়াইতেছে, আমার সন্তান বিদেশ থেকে আসবে, বড় খুশির খবর সবার কাছে বলে আর হাসি করতেছে, হাসি তামাশা করতেছে। 4 বছর পরে কলিজার টুকরা আসবে। এবার 27 দিন রাত্রে বেলা বাবায় ফোন দিয়া বলে, বাবা তুমি কই? বলে, বাবা আমি এখন বিমানে উঠব। এবার বাবা চিন্তা করছে, সন্তান যখন বিমানে উঠবে বেশি সময় লাগবে না, হয়তো রাত্রে 1টা-1:30 বাজে এয়ারপোর্ট যদি নামে, তাহলে সন্তান আমাদের সাথে এসে সেহরি খেতে পারবে। সেহরির সময় হয়ে গিয়েছে, সন্তান আসে না। মা ডাক দিয়া বলে, ও স্বামী আমার সন্তান কেন আসে না? একটা ফোন দাও। স্বামী ডাক দিয়া বলে, না না, ফোন দেওয়ার দরকার নাই, রাস্তায় অনেক জ্যামজট, ঈদের সময় সন্তান হয়তো বিমান থেকে নামছে, ফিরতেছে হয়তো। সেহরির সময় শেষ হয়ে গেছে, সন্তান আসে না। এবার মার বাবা অতি দ্রুত করে আজান করে যাবে, সেহরিটা খেয়ে ফেলেছে। ফজরের পর হয়ে গেছে, সন্তান ফোন দেয় না, বাড়িতেও আসে না। এবার মা বলে, ও স্বামী আমার, তুমি একটা ফোন দাও। স্বামী এবার মায়ের কথা মতে সন্তানের কাছে ফোন দিয়ে দেখে ফোনটা বন্ধ হয়ে গেছে। এবার বাবা বড় চিন্তা করতেছেন। হঠাৎ করে দেখে ঘর থেকে বের হয়ে বাবা হাঁটতেছে আর হাঁটতেছে। হঠাৎ করে
করে দেখতেছে সন্তানের ফোন থেকে সন্তানের নাম্বারে ফোন আসছে। এবার বাবা ফোন ধরে কানে লাগাইছে, কি খুশির খবর, সন্তান মনে হয় অনেক কাছে কাছে চলে আসছে। এবার মা আর বাবা একসাথে ফোনটা ধরছে, বাবা একটু দৌড় দিয়া সামনে চলে গেছে, সন্তান মনে হয় আসছে। এবার বাবা সামনে গিয়ে ফোনটা দইরা দেখে সন্তানের কণ্ঠের আওয়াজ আসে না, ডাক দিয়ে বলে, ও বাবা কে তুমি? এটা তো আমার সন্তানের কণ্ঠ না, কিন্তু এই ফোনটা আমার সন্তানের, বলো বলো তুমি কে? বলে, আপনি এখনো ঘরে কেন বসে আছেন? বলে, কেন কি সমস্যা হয়েছে? বলে, ঢাকা এয়ারপোর্ট থেকে 2.5 দিকে একটা বাস ছুটছিল, এই বাসটা প্রতিমধ্যে সংঘর্ষে আপনার সন্তান মারা গেছে। বাবা কোনো হুঁশ নাই, কলিজার টুকরা সন্তান 4 বছর পরে দেশে আসছে, আমার সন্তান নাকি দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। বাবা এবার দৌড়াইতে দৌড়াইতে অনেক দূর চলে গিয়েছে। স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী আমার, সন্তান কি কাছে আসছে? স্বামী বলে, না না আমি যাইতেছি। স্ত্রী মনে করছে সন্তানটা কাছে চলে আসছে। বোনের ডাক দিয়া বলে, ওই যে বান্দা বিদেশ ছিল ওই বান্দার বোনের মায় ডাক দিয়া বলে, ও আমার মেয়েরা, তোর ভাই মনে হয় কাছাকাছি চলে আসছে, গরম পানি কর, তোর ভাই মনে হয় কাছে চলে আসছে, তোর ভাই বাড়িতে আইসা গোসল করবে। আমার কলিজার টুকরা, 4 বছর ধরে আমার সন্তান রে আমি দেখি না। এবার বাবা বড় দৌড় দিছে, দৌড় দিয়া রাস্তার মধ্যে যখন চলে গেছে, গিয়ে দেখে সিরিয়ালে অনেকগুলো লাশ শোয়া রাখছে। বাবা একটা একটা করে সাদা কাপড় মাথা থেকে উল্টাইতাছে, আর কৌতূহল বাড়তেছে, আমার সন্তান মনে হয় মরে নাই মরে নাই। সন্তানের ফোন মনে হয় ভুলে এখানে চলে আসছে। একটা একটা করে যখন উঠাইতেছে কাপড়, হঠাৎ করে তাকায়া দেখে আমার কলিজার টুকরা সন্তান লাশের মিছিলে হাজির হয়ে গেছে। এবারে বাবা ডাক দিয়া বলে, রে ও সন্তান, আমি কি জবাব দিব তোর মায়ের কাছে? ও সন্তান, তুই দেশে ফিরবি, তোর মা 1 সপ্তাহ ধরে ঘুমায় না। ও সন্তান, তোর বোনেরা ঘুমায় না। সন্তান, তুই ঈদের সময় আমার কাছে টাকা পাঠাও, আমার কাছে টাকা পাঠায়া বলো মায়ের হাতে টাকাগুলো দিবেন, আর মারে বলবেন আমি সন্তান বড় আনন্দে আছি। তোর মা একদিন ঈদের সময়, তোর মা ঘরের মধ্যে আইসা দেখি তোর মা গোসল করে না, দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছে। আমি ডাক দিয়া বলে, ও স্ত্রী তুমি কেন কান্না করো? তোর মা আমারে ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি যখন ঈদের নামাজ পড়তে যান, আমার 3টা সন্তান, 1 সন্তান বিদেশ, 2 সন্তান আপনার সাথে নাচতে নাচতে ঈদের ময়দানে গেছে। ও স্বামী, আমি তাকায়া দেখি আমার কলিজার টুকরা সন্তান একটা আপনার সাথে নাই। আমি সাথে সাথে বিদেশে কল করেছি, রে বাবা বল কেমন আছো কেমন আছো? আমার সন্তান ডাক দিয়া বলে, মা গো, আমি আপনার দোয়ায় বড় ভালো আছি গো মা, আমি এখনো ছুটিতে আসি গো মা, ঘোরাফেরা করতেছি, নামাজ পড়ে আসছি মা, আমি বড় ভালো আছি গো মা। এমন করে যখন মায়েরে বলে, মা ডাক দিয়া বলে, রে সন্তান, তুমি আমারে পেটে নেও নাই, আমি তোমারে পেটে নিছি। বলে, কেন গো মা? বলে, সন্তান, তুই যে আমারে বললি তুই বড় বড় ভালো আছিস রে সন্তান, তাহলে সন্তান বল তোর পাশে হাতুড়ির আওয়াজ কোত্থেকে আসে? সন্তান ডাক দিয়া বলে, মা গো, এমন এক মালিকের খপ্পরে পড়েছি গো মা, ঈদের দিনও আমাদের ছুটি নাই গো মা। ও স্বামী বলো, ওই সন্তানকে সারা ঈদের দিন আমি কেমনে নতুন নতুন জামা পরব? ও স্ত্রী এমন ভাবে কান্না করে স্বামীর কাছে বলতেছে। এবার বাবা ওই সন্তানের মাথার মধ্যে হাত রাইখা রাইখা এভাবে কান্না করতেছে আর বলতেছে, ডাক দিয়ে বলে, রে বল সন্তান বল, তোর মায়ের কাছে আমি কি বলে মুখটা দেখাইব? তোর বোনেরা কত আশায় আছে, তুই সন্তান রে, তুই বাইরে 7টা বছর ধইরা দেখে না। ও সন্তান বল, কেন তুই দুনিয়া থেকে গেলি? এমন ভাবে কান্না করতে করতে
ওই বাবা সন্তানকে অ্যাম্বুলেন্সের মধ্যে উঠায়া বাড়ির দিকে রওনা। বাড়ির দিকে আসার পর মা বড়ই গাছের নিচ দিয়ে উকি মাইরা তাকায়া আছে। হঠাৎ করে তাকায়া দেখে সন্তানের মাইক্রো গাড়িটা আসতেছে। মা বড় খুশি, বলে কই ও আমার মেয়েরা, তোমরা কই? তোমার ভাইয়ের জন্য যে ফুলের তোড়া বানাইছো, ফুলের তোড়াটা আনো, গরম পানিটা নামাও, সন্তান আইসা গোসল করবে। এবার যখন হুইসেলটা দিয়া বাড়ির দরজা দিয়া ঢুকতেছে, মা বলে কার কপাল রে পুরছে, এই অ্যাম্বুলেন্স গাড়ি আবার কার? টাকায়া দেখে সন্তান আর দুনিয়ায় নাই। মা ডাক দিয়া বলে, রে সন্তান, কেন তুমি দুনিয়া থেকে চইলা গেলা? আমি সন্তান, তুই সন্তানের সুখে 4 বছর আমি ঘুমাই নাই। তুই সন্তান বিদেশে যখন যাও, যেই দিন তুমি বিদেশে গেছো, ওই দিন আমি মা ঘুমাই নাই। আমি মা না ঘুমায়া রাস্তার দিকে তাকায়াছিলাম। ও সন্তান বলো, আমি মা কেমনে দুনিয়ায় থাকবো? ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, আর কেমনে বুঝাইলে বুঝবা? দুনিয়ার মধ্যে একমাত্র স্বার্থহীন হলো তোমার মা আর তোমার বাবা। এই মুসলমান বাংলাদেশের মধ্যে নয়, সারা বিশ্বের মধ্যে সব থেকে বড় আলেম হলো 2 জন। 1 নাম্বার আলেম হইল আল্লামা মুফতি তকি উসমানী রহমাতুল্লাহি আলাইহি। 2 নাম্বার আলেম হইল বাংলাদেশের গর্ব আব্দুল মালিক দামাত বারাকাতুহুম। 1 নাম্বার আলেম তকি উসমানী, 2 নাম্বার আলেম হইল আব্দুল মালিক সাহেব। ওই তকি উসমানী সাহেব একবার বিদেশের জন্য কাগজ করেছে। বিদেশের জন্য কাগজ করার পর বিদেশে যখন কাগজ করেছে, হজ করতে যাইবে। হজ করে যাওয়ার আগের দিন দেখতেছে বাবা বড় অসুস্থ। এবার হজের দিন যেদিন বিদেশে যাইবে, তাকায়া দেখতেছে বাবা বড় অসুস্থ। তাকায়া দেখে বাবা বড় অসুস্থ। এবার বাবার দিকে তাকায়া ওই আল্লাহর বান্দা তকি উসমানী আর রফি উসমানী 2 ভাই হজ করতে যান নাই। ডাক দিয়ে বলেছে, ও সন্তান, তোমরা কেন হজ করতে যাও না? বলে, ও বাবা বলো, আপনি বাবার দিকে তাকাইলেই তো আমরা প্রতিনিয়ত হজের সওয়াব পাই। ও বাবা বলেন, আপনি অসুস্থ, আপনারে রাইখা আমরা কেমনে হজে যাব? এরে মুসলমান ইমানদার, এ বড় সাঙ্গার মুসলমান, দুনিয়া বড় ক্ষণস্থায়ী, দুনিয়া স্থায়ী না। ও টাকাওয়ালা ভাই, ও সুন্দর বোনেরা, তোমরা যারা নামাজ করো না, পর্দা করো না, মা বাবার কথা শুনো না, আমার আলোচনা যাদের কানে কানে পৌঁছতেছে, বড় মনোযোগ দিয়ে শুনো রে ভাই। দুনিয়া স্থায়ী না। দুনিয়ায় যিনি আমাদেরকে বানাইছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমার আল্লাহ বলেছেন, যাদেরকে আমি দুনিয়ায় প্রাণ দিয়েছি তারা সবাই একদিন দুনিয়া থেকে চলে যাবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া বড় ক্ষণস্থায়ী, দুনিয়া স্থায়ী না রে ভাই। এই ক্ষণস্থায়ী দুনিয়ায় কিসের এত দাপট, কিসের এত টাকার অহংকার, কিসের এত পয়সার অহংকার? আরে মুসলমান ইমানদার, আজকের মাহফিলে যারা এসেছো, আমার আলোচনা যারা শুনেছো, বুঝে যদি থাকো, মেনে যদি থাকো, উক্ত আলোচনার উপর বুঝে শুনে মেনে আমল করবা, এমন কে কে আছো? 2টি হাত তুলে আমার আল্লাহরে দেখায়া দাও। ওগো দয়ার মালিক আল্লাহ, এই যে মাদ্রাসার মাহফিলে তোমার বান্দারা হাত তুলেছে, আর জীবনে নাফরমানি করবে না, আর জীবনে মা বাবারে কষ্ট দিবে না, আর জীবনে আলেম উলামাদেরকে কষ্ট দিবে না। আল্লাহ তুমি দয়া করে সবার মনের নেক বাসনাগুলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।